আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আইসিটি যে তৃতীয় চ্যাপ্টার ইন্টারনেট ও ওয়েব পরিচিতি, সেই চ্যাপ্টারটা ইনশাল্লাহ একদম জিরো থেকে কভার করার চেষ্টা করব। তো তোমরা টার্গেট এ প্লাস কোর্সের ইনশাল্লাহ অনেকগুলা ক্লাস করে ফেলছো অলরেডি। তো আজকে এই চ্যাপ্টারটাও ইনশাল্লাহ শেষ করে দেবো। আশা করি তোমরা বরাবরের মতো এই চ্যাপ্টারটাও এনজয় করবে ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টারটার নামটা আসলে কি তোমরা সবাই লক্ষ্য করছো যে এই নামটাই হচ্ছে কি ইন্টারনেট ও ওয়েব পরিচিতি। তার মানে আমরা কি শিখবো বলতো? এই যে চ্যাপ্টার, এই সফটওয়্যারের মধ্যে আমরা ইন্টারনেট এবং ওয়েবের সাথে কি হবো বলতো? পরিচয় মানে পরিচিত হব। এটাই তো আমাদের মেন টার্গেট, তাই না? আমরা কি হবো মূলত? ইন্টারনেট এবং ওয়েবের সাথে মূলত পরিচিত হব, এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারনেট জিনিসটা আসলে কি, এই বিষয়গুলো আমরা বেসিক বিষয়গুলো ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে। আর এই ইন্টারনেটের মাধ্যমে আমরা কি কি সুফল ভোগ করতেছি, মানে কি কি হচ্ছে আমাদের পড়াশোনায়, কিভাবে হেল্প করতেছে, সবকিছু ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। তো লক্ষ্য করো, বিষয়টা হচ্ছে আমরা তো মেইন বই পড়বো ইনশাল্লাহ। আমরা বলেই দিচ্ছি যে মেইন বই সাথে রাখছি রেফারেন্স হিসেবে, তাছাড়া স্লাইডও আছে তোমাদের জন্য রেডি। এটা যদি আমরা পড়ি এই চ্যাপ্টারটা, আসলে শিখন গুলা কি কি আসবে লক্ষ্য করো। আমরা অলরেডি সবকিছু বলে দিছি। এক কথা যদি বলি, তাহলে আমরা ডিজিটাল কন্টেন্ট, এই যে আমরা বলি না যে কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, এই কন্টেন্টটা আসলে কি, ডিজিটাল কন্টেন্টটা আসলে কি, এটা মূলত আমরা একটু বিস্তারিত বুঝতে পারবো। আবার এই যে ইবুক, আমরা যে সবাই পিডিএফ পড়ি, তাই না? আমরা সবাই কি পড়ি বলতো? এখন পিডিএফ পড়তে খুবই অভ্যস্ত। যেমন এটাও একটা পিডিএফ। এই যে তোমাদের লক্ষ্য করো, এই যে লক্ষ্য করছো, এই যে লক্ষ্য করো, সবাই একটু লক্ষ্য করো যে এটা লাস্টে কি আছে? ডট পিডিএফ। মানে কি, এই যে ফাইলটা যেটা আমরা এখন পড়তেছি স্লাইড আকারে, সেটাও কি একটা পিডিএফ ফাইল। তো আমরা একদম প্র্যাকটিক্যাল দেখতেছি, ঠিক আছে। আবার শিক্ষা ইন্টারনেট কি কি ব্যবহৃত হইতেছে বলতো? এই যে আমরা একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাইতেছি। বিষয়টা লক্ষ্য করো। এই আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে কি কি দেখা যাচ্ছে? বলো তো একজন ইনবক্সে আমাকে কি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আবার শিক্ষা ইন্টারনেট, এই যে লক্ষ্য করো, আমরা যে এখন পড়াশোনা করতেছি, ক্লাস নিতেছি, এটা কি একটা ইন্টারনেটের মাধ্যমে না বলো তো? এটা ইন্টারনেটের মাধ্যমে না? অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে। আর এই যে কথা বলতেছি, এই বিষয়গুলো কিভাবে কাজ করতেছে বা তোমাদের কাছে তথ্যটা যাচ্ছে কিভাবে, এই বিষয়গুলো আমরা কিন্তু একটু পর অনেক সুন্দরভাবে শিখবো, এবং কি বাস্তবে প্র্যাকটিক্যাল। মানে এখন মনে করো যে আমি আমার ফোনে আছি বা আমার পিসিতে আছি, সেই পিসি থেকে তোমার ফোনে আমাকে কি করে দেখা যাচ্ছে, এর মধ্যে আসলে যে পথটা, এই পথটা আসলে কি, মানে কিভাবে তৈরি হয়েছে, মানে এটার মাঝখানে মাঝখানে কি আছে, সবগুলা কিন্তু আমরা ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে। তো এখন বিষয়টা লক্ষ্য করো কি তো শিক্ষা ইন্টারনেট বিষয়টা আমরা বুঝতে পারছি যে আমরা এখন অনলাইনে পড়তেছি, এটাও একটা শিক্ষা। ইন্টারনেটের মাধ্যমে শিখতেছি। আবার ওয়েব পরিচিতি লক্ষ্য করো, এই যে আমরা অনেক অনেক ওয়েব, যেমন ইকরা পাঠশালা, ইকরা পাঠশালা ডট বার্সেল ডট এপ, এই যে লক্ষ্য করো সবকিছু কিন্তু আমরা শিখবো কি প্র্যাকটিক্যালি। ঠিক আছে। এখন এই যে লক্ষ্য করি ইকরা পাঠশালা ডট বার্সেল ডট এপ, আমরা লিখে সার্চ দিলাম, ওয়েব পেজটা আসতেছে, লক্ষ্য করছো? ইন্টারনেটটা একটু স্লো থাকার কারণে একটু লুট হচ্ছে, বাট ওয়েবটা আসতেছে। এটাও কি একটা ওয়েব পেজ? এটাও কি আমাদের একটা মানে শিক্ষা, আমাদের শিক্ষার জন্য মূলত কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করা। তো ওয়েব পরিচিতি কি, মানে ওয়েবসাইটটা কি, এগুলো আমরা সব ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে। এই যে লক্ষ্য করো, লুট কিন্তু হয়ে গেছে, দেখছো? আমাদের ওয়েবসাইটটা কিন্তু অন্য অন্য ওয়েবসাইট থেকে কম না, অনেক সুন্দর কিন্তু, দেখছো? তোমাদের কার কার কাছে ওয়েবসাইটটা ভালো লাগতেছে বলো তো? মানে এমনিতে দেখতে সুন্দর মনে করতেছো? কমেন্টে জানাও, ঠিক আছে। এই যে লক্ষ্য করো আমাদের কোর্স সমূহ, যদিও এখানে অনেক কোর্স মানে আমাদের কি বলে অ্যাড করি নাই সবগুলা। আবার হোম, এই যে পরীক্ষা সেকশনে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারতেছি। তোমরা অনেকেই পারো না, লগ ইন করতে পারতেছো না। লগ ইন বাটনে ক্লিক করার পরে এই যে সবাই গুগল দিয়ে লগ ইন করো, এই বাটনে ক্লিক করবা, তোমরা সাইন আপ তো করতেই পারো, কোনো নাম ইমেল এগুলা দিয়ে তো করতেই পারো। তাছাড়া কি করবে মূলত, এই গুগল দিয়ে লগ ইন করো, এটা দিয়ে ক্লিক করলে তাহলে এই যে তোমার এখানে অটোমেটিক যে জিমেল গুলাই ওয়েব ব্রাউজারে আছে সবগুলা কিন্তু অটোমেটিক শো করবে। তারপর ওইটা দ্বারা কন্টিনিউ করলে কিন্তু হয়ে যাবে। যাদের প্রবলেম হচ্ছে, মনে করো আগে অ্যাকাউন্ট খুলে ফেলছে এখন পাসওয়ার্ড মনে নাও, তারাও কি করবে, এই প্রসেস অবলম্বন করবা। কি বলছি, যে এখানে গুগল দিয়ে আইসা লগ ইন করবা, যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলা ওইটা জাস্ট সিলেক্ট করে দিবা, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। মানে পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা নাই, লগ ইন করতে পারবা। তোমাদের জন্য তো ইজি করতেছি ভাইয়া, সবসময় তোমাদের জন্য আপডেট করার চেষ্টা করতেছি। আচ্ছা যাই হোক, এই যে এটা একটা কিন্তু ওয়েবসাইট, বুঝছো? তো ওয়েব পেজ কি, এই যে প্রত্যেকটা পেজ, বুঝছো, এই যে এটা একটা পেজ, এই যে হোম পেজ, লক্ষ্য করো। এই যে কোর্সের জন্য একটা পেজ। আবার কি, এই যে সম্পর্কে মানে আমাদের সম্পর্কে যে বলা আছে, এটাও একটা পেজ বলতে পারো, বুঝছো? আবার এই যে ট্রিম প্রোফাইল,
আমাদের এই যে টিমে কে কে আছে, তোমাদের রিয়াদ স্যার, শাওন আছে, এমনি আমি জুবাইর আহমেদ ইসমাইল স্যার আছে, চৌধুরী জাহান স্যার আছে। আর তোমাদের আর কি আছে? এই তোমাদের ভাইয়াকে তোমরা অনেকে চিনো না, যারা ব্যাকএন্ডে কাজ করে। আর এই যে তোমার রায়ান ভাই কাজ করে। তো এই আর একটা পেজ, বুঝছো, মানে এক একটা ওয়েবসাইটের এক একটা পেজ, মানে ওই পেজে আমরা বিভিন্ন জিনিস রাখি আর কি। যেমন কি আমাদের ওই বইয়ের যেমন চ্যাপ্টার আছে না, যে চ্যাপ্টারে এই চ্যাপ্টারের বিষয়বস্তু, ওই চ্যাপ্টারের বিষয়বস্তু, এরকম ওয়েবসাইটের মধ্যে ওয়েব পেজ থাকে। বিভিন্ন ওয়েব পেজ সমন্বয়ে কি একটা ওয়েবসাইট, কোনো একটা ওয়েবসাইট গঠিত হয় আর কি, বুঝছো। তো ওয়েব পোর্টাল কি, সার্ভার, ক্লায়েন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবো ইনশাল্লাহ আমরা, বুঝছো। ওয়েব টার্মিনোলজি, ইউআরএল, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ডাউনলোড, আপলোডের ব্যাখ্যা বুঝতে পারবো ইনশাল্লাহ। তো অলরেডি আমরা এই মানে ধরো ওভারঅল বিষয় একটু ধারণা দিয়ে দিলাম। এখন চলো শুরু করি। তো আমাদের এখানে কি জয়েন জয়েন হয় না এখনো? জয়েন। আচ্ছা, আমরা আরেকটা মেসেজ দিলাম, এখন আমরা মেইন পড়া শুরু করে দিই ইনশাল্লাহ। এখন লক্ষ্য করি, এই যে শুরুতে ইন্টারনেটের মৌলিক ধারণাটা আসলে কি, অলরেডি আমরা বলে দিছি যে ইন্টারনেট হচ্ছে তোমার একটা বিশাল নেটওয়ার্ক। মানে অলরেডি আমরা বলতেছি ইন্টারনেট হচ্ছে একটা বিশাল নেটওয়ার্ক, যার দ্বারা মূলত কি করা হয়, সারা বিশ্বের কোটি কোটি ডিভাইসকে একসাথে করা হইতেছে। কিভাবে করা হইতেছে লক্ষ্য করো। এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতেছি, আমি একজন ডেলিভারি দিচ্ছি লেকচার, আর তোমরা সবাই যার যার জায়গা থেকে কিভাবে কথা বলতেছো বলো তো। তোমরা ইন্টারনেটের মাধ্যমে কানেকশন হয়ে কথা বল, ইন্টারনেটের মাধ্যমে কথা বলবো। যেমন এটা যদি আমার পিসি হয়, সেই পিসি থেকে কোথায় যাইতেছে বলতো, সেই পিসি থেকে আমার রাউটার, সেই রাউটার মানে কি রাউটারের মাধ্যমে অ্যাক্সেস হইতেছে। তারপর কি আমার রাউটারটা আসলে ইন্টারনেটটা কে প্রোভাইড করতেছে, একটা ইন্টারনেট সার্ভার, মানে এটাকে আমরা আইএসপি বলি, বুঝছো। আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, বুঝছো। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেখান থেকে আসলে কোথায় যাচ্ছে বলতো, সেখান থেকে যে জুম সফটওয়্যার, মানে এই যে আমরা জুমে ক্লাস করতেছি, জুম সফটওয়্যারের সার্ভারে চলে যাচ্ছে, সেই সার্ভার থেকে তোমাদের এখানে কিভাবে যাচ্ছে বলতো। এই তোমাদের যে আইএসপি বা ফোনের ইন্টারনেট, যারা মোবাইল দিয়ে ডাটা দিয়ে ক্লাস করতেছো, এই তোমাদের মানে হয় আইএসপি, সরি এটা হচ্ছে এস পি, ঠিক আছে। আইএসপি বা তোমাদের নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক, মোবাইল মানে ডাটা আছে না, সেই ডাটার মাধ্যমে গিয়ে তোমাদের ফোনে কিন্তু যাচ্ছে, বুঝছো। তারপর সেখান থেকে আবার কি, এই যে আইএসপি বা ফোন ডাটা, আইএসপি বা ফোনের ডাটা আর কি বলতেছে, বুঝছো। তো সেখান থেকে যাচ্ছে আবার তারপর কি তোমাদের ফোনে, তোমাদের ফোন মানে তারপর তোমাদের মোবাইল, বুঝছো। এটা হচ্ছে তোমাদের মোবাইল। তো এইভাবে কিন্তু তোমার একটা কমিউনিকেশন হচ্ছে। তো এইভাবে তো জুম সার্ভার থেকে ধরো এই যে একটা স্টুডেন্ট লোড করলো, তারপর এই আরেকটা স্টুডেন্ট এইভাবে কিন্তু তোমার জালের মতো বিস্তৃত ছড়িয়ে আছে। তোমরা কি মেইন কনসেপ্টটা বুঝতে পারছো, মানে তোমার এই যে ভিতরে তোমার কিভাবে কমিউনিকেশনটা হয়। তো সারা বিশ্বে মূলত বিশাল কম্পিউটার নেটওয়ার্ক বা সারা বিশ্বে কোটি কোটি ডিভাইসকে একসাথে সংযুক্ত করে কে বলতো, এই যে ইন্টারনেট। এটা হয় কি বলতো, ওয়্যারলেস বা ওয়্যার। যেমন এই যে আমাদের বর্তমানে রাউটার গুলো আছে, রাউটার গুলো কিভাবে কানেক্টেড থাকে বলতো, তার দিয়ে, মানে ওয়্যারলেস মানে ওয়্যার দিয়ে। আর বেতার তরঙ্গ, ওই যে আমাদের ফোন যেগুলা মানে সেল ডাটা ট্রান্সফার করতেছে টাওয়ার টু ফোন, সেই ফোন থেকে আরেকটা টাওয়ার, টাওয়ার থেকে আরেকটা টাওয়ার, এইভাবে কি হচ্ছে বলতো, এটা হচ্ছে ফোনের মাধ্যমে, মানে ওয়্যারলেস এগুলা। তো এইভাবে কি আমরা মূলত তথ্য আদান প্রদান করে থাকি। তো এক কথায় যে প্রধান ব্যবহারটা কি বলতো ইন্টারনেটে, এই যে ওয়েবসাইট ব্রাউজ করা, ইমেইল পাঠানো, ডিজিটাল কন্টেন্ট উপভোগ করা বা চ্যাটিং করা। ডিজিটাল কন্টেন্ট উপভোগ করা বলতে এই যে অনলাইনে আমরা ইউটিউবে ইকরা পাঠশালার যেমন লক্ষ্য করি, ইকরা পাঠশালা ইউটিউব.com, এই ইউটিউব.com এ গিয়ে লিখে আমরা কি করতে পারি, ইকরা পাঠশালা ক্লাস করতে পারি। ফেসবুক ও টিক সিমিলার এই যে ওয়েবসাইটে এসে আমরা কি করতে পারি বলতো, এই যে এটা একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইট ব্রাউজিং করতে পারি। এটাকে বলে ব্রাউজিং, মানে অনলাইন কিছু তথ্য খুঁজে বের করা আর কি, বুঝছো। আচ্ছা ভাইয়া কি বলতেছো, একজন বললো আচ্ছা ভাইয়া। ও আচ্ছা, শাওন বলতেছে হ্যাঁ শাওন ধন্যবাদ তোমাকে, লক্ষ্য করো। তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু যে ইন্টারনেটের মানে আসলে প্রধান ব্যবহার গুলো কি কি। প্রধান ব্যবহার মানে কি, ইন্টারনেটের মাধ্যমে আমরা যা যা করতে পারি সবকিছুতে ইন্টারনেটের মাধ্যমে। যেমন ইন্টারনেট তোমার ফোন কানেকশন করার পরে, ইন্টারনেটে কানেকশন করার পরে, ডাটা অন করার পরে, অথবা মানে কি রাউটার বা ওয়াইফাই কানেকশন করার পরে তোমরা যা করতে পারো সবকিছু কি ইন্টারনেট, তাই না। সবকিছু সমন্বয়ে কি ইন্টারনেট, মূলত ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিস্তৃত একটা বিশাল নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, যা দ্বারা বিশ্বের কোটি কোটি ডিভাইসকে একসাথে কানেক্ট করা হয়। তো এই হচ্ছে আমাদের ইন্টারনেটের ওভারভিউ। তো ডিজিটাল কন্টেন্টটা কি মূলত এখন বলতে পারো, ডিজিটাল কন্টেন্ট এই যে এটাও একটা কি ডিজিটাল কন্টেন্ট, এটাও কিন্তু একটা ডিজিটাল কন্টেন্ট। এই যে ক্লাস নিতেছে, রেকর্ড করতেছে, সেটা হয়ে যাবে কি ভিডিও কন্টেন্ট, তাই না। আবার এই যে আমার ভয়েসটা যাচ্ছে, সেটাও কি একটা অডিও কন্টেন্ট, সেটা কিন্তু তুমি অডিও ভাবে শোনো। আবার কি এই যে পিকচার, এটাকে যদি তুমি একটা পিকচার, এই যে একটু আগে আমরা যে পিকচারটা দেখছিলাম মনে আছে, একটু আগে আমরা যে পিকচারটা দেখছিলাম ফাইল,
সরি, ফায়ারফক্স না, এটা একটা ব্রাউজার ওপেন হয়েছে, যেটার নাম কি ফায়ারফক্স। তোমরা কিন্তু ফায়ারফক্স এর সাথে পরিচিত অনেকে না, বুঝছো? তোমরা অনেকে ফায়ারফক্স এর সাথে পরিচিত না। একজন স্টুডেন্ট আমাকে নক দিয়েছিল, তারপরে নাকি এই যে ক্রোম ব্রাউজার সাপোর্ট করে না, পরে কিন্তু ফায়ারফক্স দিয়ে সে কাজ চালাইতেছে, আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতেছে, বুঝছো? আমাদের ওয়েবসাইটে পরীক্ষা দিতেছে। এই যে লক্ষ্য করো, এটা কি ফাইল। তো এই ফাইলে যে আমরা একটা ছবি একটা ছবি ডাউনলোড করছিলাম, মানে এই যে আমাদের থাম্বনেইলটা, সেটা কি একটা, এটাও একটা কন্টেন্ট, ঠিক আছে? তো কন্টেন্ট বিষয়গুলো তোমাদেরকে এখন বুঝাইলাম। তো মানে সংরক্ষণ কন্টেন্ট গুলো আমরা কি করতে পারি বলতো, অ্যানালগ বা ডিজিটাল। অ্যানালগ বলতে কি বলতো, অ্যানালগ হচ্ছে সরাসরি যেটা তোমার ডিজিটালাইজ না, মানে আমাদের কম্পিউটার স্ক্রিনে বা মোবাইলে আমরা কাজ করি না বা দেখি না, যেমন সরাসরি যেটা আর কি। আর ডিজিটাল যে কোনো পদ্ধতিতে সংগৃহীত হতে পারে, মানে ডিজিটাল তো বুঝো, এই যে ছবি আকারে ছবি তুলতেছি আমরা, ভিডিও করে রাখতেছি, অডিও করে রাখতেছি, বা তোমার যেভাবে আমরা মানে তোমার মোবাইল বা ডিজিটাল ডিভাইস ইউজ করে রাখতেছি, সেটা কি ডিজিটাল, মানে তোমার সংরক্ষণ হতে পারে সেই কন্টেন্টটা, বুঝছো? তারপর কি এগুলো আমাদের কম্পিউটার ফাইল বা নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচারিত হয়, যেমন এই যে আমাদের এই পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দিব একটু পর, তোমরা পড়বা, তাই না? যা যা করাচ্ছেন ভাই। আচ্ছা, তোমাদেরকে আমি এই স্লাইডটা দিয়ে দিব, বুঝছো? তোমরা স্ক্রিনশট নিয়ে গ্রুপে যখন নোট করো তখন পোস্ট করতে পারো, আর আজকের ক্লাসটা নোট করতে পারো, সমস্যা নেই ইনশাল্লাহ। ভালোই হবে তোমাদের, আশা করি এই ক্লাস যারা করবা আর দ্বিতীয়বার পড়তে হবে না, এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ, বুঝছো? তো লক্ষ্য করো, এই যে তোমার এখান থেকে এমসিকিউ আসে, একদম ডিরেক্ট এমসিকিউ আসবে, যে মূলত ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। লক্ষ্য করো, 4 ভাগে, ঠিক আছে? কয় ভাগে? 4 ভাগে। কি কি? অলরেডি আমি বলে ফেলছি যে টেক্সট, মানে লিখিত, এই যে আমরা তোমরা চ্যাট করতেছো, লিখা মানে লিখিত আকারে আমাদেরকে কথা বলতেছো, সেটা কি মূলত, সেটাও একটা কন্টেন্ট। টেক্সট বা লিখিত, নিবন্ধন, ব্লগ পোস্ট বা বর্ণ বিবরণী, ইবুক, সংবাদ ও শ্বেতপত্র, এগুলো সব কি, এটাও একটা কন্টেন্ট। আবার এই যে ছবিগুলা, এই যে লক্ষ্য করি, একটু আগে আমরা থাম্বনেল শো করছিলাম, মনে আছে? এই যে লক্ষ্য করো, এই থাম্বনেলেই মানে কথা বলতেছে যে আমরা কি পড়াবো, এই যে এই স্যারের নাম হচ্ছে এটা, আর এটা হচ্ছে একটা মানে কি বলে, এটা একটা কোর্সের নাম, এটা একটা ওয়েবসাইটে মানে কি বলে একটা চ্যাপ্টারের নাম, ঠিক আছে? আবার কি, এই যে এটা হচ্ছে আইসিটি বইয়ের, আমার ব্যাকগ্রাউন্ড থেকে বোঝা যাচ্ছে যে ইন্টারনেট ও ওয়েব পরিচিতি আমরা নিয়ে ক্লাস করব, ঠিক আছে? আবার এসএসসি বেস 27 উপরে লিখে দিছি। তো এই বিষয়গুলো কি, এটা একটা কন্টেন্ট। আবার কি, শব্দ অডিও, এটাও একটা কন্টেন্ট, যে কোনো অডিও ফাইল বা ব্রডকাস্ট অডিও বা ইন্টারনেট প্রচারিত ব্রডকাস্ট। ভিডিও অ্যানিমেশন, ইউটিউব ভিডিও, লাইভ ভিডিও স্ট্রিমিং ও দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক অ্যানিমেশন, এগুলো কি, এগুলো একটা কন্টেন্ট। তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখিও, ঠিক আছে? যেমন আসতেই পারে হাতে আঁকা ছবি, কিসের, মানে কোন ধরনের কন্টেন্ট, ঠিক আছে? ছবি হইতে পারে, সেটা কি ইমেজ বা ছবি। এখন এই যে লক্ষ্য করো, টেক্সট বা লিখিত আকারে কন্টেন্ট গুলা কি কি, এটার একদম বিস্তারিত বলে দিছি কিন্তু। সর্বাধিক পরিমাণ মানে সবচেয়ে বেশি আর কি, এটা বলা যেতে পারে ডিজিটাল মাধ্যমে এখনো লিখিত বা টেক্সট তথ্যের পরিমাণ সবচেয়ে বেশি, বুঝতে পারছো কোনটা? ব্লগ ও নিবন্ধন, এই যে বিভিন্ন ব্লগার আছে না, বিভিন্ন বিষয়ে লেখালেখি করে সর্বদাই, বুঝছো? এই তাদেরকে কি বলা হয়? ব্লগার বলা হয় আসলে, যে বিভিন্ন একটা একটা টপিক নিয়ে সারা বছর কিন্তু লেখালেখি করে, বুঝছো? দেখবা ফেসবুকে কেউ কিন্তু ভিডিও বানায় পোস্ট করে না, তার পোস্ট লেখাগুলাই কিন্তু ভিডিওর চেয়ে বেশি রিচ হয়, দেখবা অনেক অনেক কমেন্ট করে, তারা কি, তারা এক ধরনের ব্লগার, তারা সবসময় লেখা পোস্ট করে। বিভিন্ন ব্লগের পোস্ট এবং এই সংবাদপত্র এর অন্তর্ভুক্ত। এই সংবাদ মানে কি, ইলেকট্রনিক্স সংবাদপত্র আর কি, যেগুলো মূলত অনলাইনে সংবাদ প্রচার করে থাকে আর কি মূলত, বুঝছো? যেমন ওয়েবসাইটে প্রকাশ করে না বিভিন্ন ধরনের, এই যেমন দেখবা কিন্তু আগের যে সংবাদ পত্রিকা গুলো ছিল কাগজে, প্রতিদিন সকালে সাপ্লাই হইতো, কিন্তু এখন কি, বেশিরভাগ দেখবা কি মূলত, এই যে কি বলে, ডেইলি ক্যাম্পাস একটা পত্রিকা আছে না, তোমার সবাই তো চেনো ডেইলি ক্যাম্পাস, দেখবা সারাক্ষণ অনলাইনে সে কি করতেছে মূলত, অনলাইনে সে তথ্য প্রচার করে যাচ্ছে, মানে প্রতি সেকেন্ড এটা সেকেন্ডে বলা যেতে পারে এরকম। মানে একটা কাহিনী ঘটছে কিছুক্ষণের মধ্যে, সে তথ্য পাইছে আর পোস্ট করে দিচ্ছে, মানে সংবাদ ইনস্ট্যান্ট প্রচারিত করতেছে, বিষয়টা হচ্ছে এই আর কি, বুঝছো? তো পণ্য সেবার তালিকা, বাণিজ্যিক ওয়েবসাইট, ই কমার্সের পণ্যের তালিকা বা মূল্যায়ন বর্ণনা, বুঝছো? এগুলো কি হয়, টেক্সট আকারে কিন্তু দিয়ে দেয়। এসকিউ এর পিডিএফ, এসকিউ, আচ্ছা এসকিউ কিন্তু এই যে আজকে লক্ষ্য করো, আমাদের সাইয়াটা পড়ো, পড়লে আমি যেভাবে পড়াইছি যে, বিশ্বাস করো, এই যে সিদরাতুল মুনতাহা মনে হয় নাকি কে জানি, মনে হয় আমাদের একটা নোট করছিল। তোমরা যদি আমাকে একটু সময় দাও, আমি একটু দেখে আসতে পারি। একটু wait, আমাকে সময় দাও, তাকে একটা ধন্যবাদ দিতেই হয়। মানে এত সুন্দর নোট করছে, মানে গতকালকে ক্লাসটা যে এত সুন্দর করে নোট করা যাবে আমি নিজেও কল্পনা করিনি। একটু ওয়াইট, হ্যাঁ, আমি একটু দেখে বলতেছি কে নোটটা করছিল, আমার নামটা মনে নাই, কয়েক সেকেন্ড। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা, হ্যাঁ। তোমার নোটটা আসলে অসাম হয়েছে, বুঝছো? এই যে 21 ঘন্টা আগে পোস্ট করছো সিদরাতুল মুনতাহা, মানে এই যে আইসিটি 4 নাম্বার চ্যাপ্টারটা আমি যে পড়াইছি মূলত, মানে সে যেভাবে নোট করছে, এই নোটটা যদি পড়ে এই আইসিটি চ্যাপ্টার থেকে, আর মনে হয় না আমি তোমার 95% পড়া হয়ে গেছে, বুঝছো?
এই যে বিভিন্ন ইলাস্ট্রেশন গ্রুপে কি কি থাকে, রুমের মধ্যে কি কি রিবনে কি কি থাকে, আবার কি মানে কি বোল্ড মানে লেখার ফন্ট গুলা কোথায় সাজাইতে হবে, সব কিছু সে নোট করে ফেলছে। মানে এক কথায় অসাম। আমি খুবই খুশি হয়েছি, এরকম নোট আসলে আইসিটি তে করা যায় আমি ভাবতেও পারি নাই। তো ধন্যবাদ তোমাকে আসলে। তুমি যদি ক্লাসে থাকো কমেন্টে জানো, সবাই তার জন্য একটা তালি হতেই পারে। তো তোমরা এই বিষয়গুলো নোট করতে পারো, ঠিক আছে? তোমরা এই না, এই যে আমি কিন্তু সবার নোট গুলো আমি কিন্তু দেখি, ঠিক আছে? এই যে দেখছো রিসিদ রাহুল তন্মু তাহা, মানে আমার কাছে অনেক ভালো লাগছে, বিষয়টা আসলে অবস্থা। তাই তাকে বললাম তোমরাও নোট করিও, ঠিক আছে? নোট করলে কিন্তু বইয়ের তোমাদের অনেক কিছু কমে যায়। এটা ধরো সামনে এইচএসসি পর এইচএসসি উঠবা, তখন মানে এত বিশাল বিশাল বই থাকবে, এক দুইটা বই, ফিজিক্স দুইটা বই, কেমিস্ট্রি দুইটা বই, বায়োলজি দুইটা বই, তখন তোমাদের অবস্থা কি হবে বলো তো? তোমাদের অবস্থা কি হবে? তোমরা নোট করা এখন থেকে শিখতে হবে, বুঝছো? আর নোট কি সুবিধা, তোমাদের হাতের লেখা ফাস্ট হবে, আর কি কনসেপ্ট গুলো মাথায় আসবে, তোমাদের শুধু ব্রেনে না মাথায় আসবে ইনশাল্লাহ। সবকিছুতে তোমরা উপকৃত হবে, ঠিক আছে? তো বাণিজ্যিক ওয়েবসাইট, ই কমার্সের পণ্যের তালিকা, মূল্যায়ন বর্ণনা, ইবুক ও শ্বেতপত্র, প্রাতিষ্ঠানিক শ্বেতপত্র বা হোয়াইট পেপার এবং ইলেকট্রনিক বই ইত্যাদি সবকিছু কি আর লিখিত কন্টেন্ট, বুঝছো? আবার ছবি, এই যে লক্ষ্য করো আমরা যে ফোনে ছবি তুলি, এগুলো কি একটা কন্টেন্ট। ক্যামেরায় তোলা ছবি, ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত আঁকা আঁকি বা নকশা। এই যে লক্ষ্য করো, এটা কিন্তু একটা ছবির সাইজ দেওয়া, ঠিক আছে? কিন্তু ছবিটা আমি অ্যাড করি নাই, সময় পাই না অ্যাড করার জন্য। একটা ছবি, যে কোনো একটা ছবি মনে করো, ঠিক আছে? সাইজ দেওয়া, এটা কি বলতো? পিক্সেল। পিক্সেল ছবিগুলো আসলে যে নিখুঁত যে একক, মানে একটা ছবির যে নিখুঁত একক, সেটা হচ্ছে তোমার কি পিক্সেল আকারে তোমার বলা হয়। যেমন এত পিক্সেল এত পিক্সেল, বুঝছো? যার যত পিক্সেল বেশি সে তত বেশি এইচডি। এইচডি বলতে তো সবাই বুঝো, মানে তত বেশি ক্লিয়ার, বুঝতে পারছো? তো কার্টুন বা এনিমেটেড পিকচার, ব্যঙ্গচিত্র, জিআইএফ মানে যে জিপ বলি না, যে দেখো জিপ যে ছবিগুলো যে কমেন্টে অনেকে দেয়, যেগুলো এগুলো এনিমেটেড, বুঝছো? নড়তে থাকে বা কিছু একটি করতে থাকে আর কি, সারাক্ষণ এনিমেটেড হইতে থাকে আর কি। এগুলা হচ্ছে জিপ ফটো, যেগুলো আর কি। ইনফোগ্রাফিক্স, জটিল তথ্যকে সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত ছবির মাধ্যমে প্রকাশ করা। ইনফোগ্রাফিক্স বলতে মনে করো এই যে একটা চিত্র, এমন একটা চিত্র, সেটা হচ্ছে তোমার কি, ধরো একটা সাবটার, এই সাবটারটার নাম কি আমরা সবাই তো জানি, অলরেডি পড়ে আসছি, যে ইন্টারনেট ও আমাদের ওয়েব পরিচিতি। এখন এই সাবটারের মধ্যে যা কিছু আছে, মনে করো যা কিছু আছে, সবকিছু একটা ছবির মধ্যে, মানে কি একটা চিত্রের মধ্যে জাস্ট তোমাকে বুঝাই দিতেছে। কি বলতেছি ভাইয়া, কথাটা ক্লিয়ার কিনা? মানে ধরো এই যে সাবটার, সেই চাপ্টারটাকে কি করতেছে, মাত্র একটা ইমেজের মাধ্যমে তুমি শো করতেছো। মানে সবকিছু তুমি দেখলে বুঝতে পারছো যে এই সাবটারটা সম্পর্কে ওভারভিউ, টোটাল ওভারভিউ একটা চিত্রতে দেওয়া, সেটাকে বলা হয় ইনফোগ্রাফিক্স, বুঝতে পারছো? তোমরা যদি চাও তাহলে এই সাবটারটার একটা ইনফোগ্রাফিক্স তোমাকে আমি বানায় দিতে পারবো, বুঝছো? যেখানে একটা ছবির মাধ্যমে তুমি কি পুরো সাবটারটা বুঝতে পারবা, মানে কি কি আছে এই সাবটার, তুমি একটা পুরো ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা চাইলে আমি বানায় দিতে পারবো, বুঝছো? কে কে চাও কমেন্টে বলিও। মানে এই চ্যাপ্টারটা পুরো তোমার আয়ত্তে এসে পড়বে আর কি, যদি ভালো করে বইটা পড়ো। তারপরে এই যে মানে ধরো পরীক্ষার আগে রাতে, মানে পরীক্ষায় ঢোকার আগে, পরীক্ষার হলে ঢোকার আগে তুমি জাস্ট এই ইনফোগ্রাফিক্সটা দেখে যাও। মনে করো তোমার হাতে 1 মিনিট আছে, 5টা অধ্যায় দেখতে হবে, বুঝছো? 5টা অধ্যায় দেখতে দেখতে হবে, সেই ক্ষেত্রে তুমি চাইলে পারবে। মানে ইনফোগ্রাফিক্স এমন একটা জিনিস, মানে পুরো চ্যাপ্টারের ওভার। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার জন্য ইনফোগ্রাফিক্স করে, ঠিক আছে? তো এখন লক্ষ্য করো শব্দ, অডিও, শব্দ কন্টেন্ট কি আমরা অলরেডি কি শিখছি? টেক্সট বা লিখিত কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, শব্দ অডিও কন্টেন্ট। শব্দ অডিও কন্টেন্ট, অডিও ফাইল আমরা সবাই জানি, রেকর্ড করা অডিও বা এমপি ফাইল, যে MP3 যে ফাইলগুলো সবাই আগে আমরা যারা বাটন ফোনে গান শুনছি, সবগুলো ফাইল কি বলতো অডিও ফাইল, যেগুলো এগুলো হচ্ছে MP3। ইন্টারনেট রেডিও, এই যে রেডিওর মাধ্যমে আমরা শুনতাম। কে কে রেডিও ছিল? তোমাদের হয়তো বা অনেকে ছিল না, তোমরা হয়তো বা আমাদের আমাদের থেকে বয়সে কত বছর ছোট হবা, মনে হয় কত, এখন তোমরা 26, এই ধরো 5-6 বছরের ছোট হইতে পারো, কেউ 4 বছর, 5 বছর, 6 বছর এরকম ছোট হইতে পারো তোমরা আমাদের বয়স থেকে। তো আমার কিন্তু একটা ছোট সময় একটা রেডিও ছিল, কিন্তু আমাকে কয়েকবারই আব্বা আমাকে রেডিও কিনে দিয়েছিল, কিন্তু আমাকে থেকে হাত থেকে চুরি করে নিয়ে যেত, আমি বলতে পারতাম না, বুঝছো? মানে এমন সময় ছিল আর কি রেডিও গুলা, আমার হাত থেকে সবাই চুরি করে নিয়ে যেত, কিন্তু আমি বলতে পারতাম না। হ্যাঁ, মোবাইলের রেডিও আছে, অনেকে শুনছো, কিন্তু আমার কাছে আগে রেডিও, এই বাস্তব যে রেডিও গুলো ওইগুলাই ছিল, বুঝছো? তো পডকাস্ট তো সবার জন্য, ইন্টারনেটের পর্ব আকারে যে ওয়েব কাস্টিং কি, তো অডিও সিরিজ, বুঝছো? পডকাস্ট তোমরা অডিও অনলাইনে দেখছো না, অনেকে ভিডিও পডকাস্ট, একটা বিষয় নিয়ে কার সাথে লাইভ পডকাস্ট করতেছে, বর্ণনা করতেছে, ওই বিষয় সম্পর্কে বলতেছে, এগুলো হচ্ছে তোমার কি পডকাস্টের অন্তর্ভুক্ত। এখন ভিডিও অ্যানিমেশন সম্পর্কে তো আর বলতেই হয় না।
বুঝছো? ভিডিও কন্টেন্ট স্ট্রিমিং, যেমন শেয়ারিং মোবাইল ফোন ভিডিও সাইট, যেমন ইউটিউবের কারণে ইন্টারনেট ভিডিও কন্টেন্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভিডিও স্ট্রিমিং, কোন ঘটনা সরাসরি ইন্টারনেট সম্প্রচার করাকে ভিডিও স্ট্রিমিং বলে। যেমন এই যে এটা একটা স্ট্রিমিং হচ্ছে, কি স্ট্রিমিং হচ্ছে বলতো? এই যে অনলাইনে তোমরা সরাসরি ভিডিও তোমাদের কাছে যাচ্ছে, এই যে আমি হাত নাড়াইতেছি, তোমাদেরকে বুঝাইতেছি, আমার কথা ডেলিভার করতেছি, এটা একটা স্ট্রিমিং হচ্ছে, মানে কি লাইভ হচ্ছে, বুঝছো? সেটাকে বলে লাইভ স্ট্রিমিং, বুঝছো? জুমে এখন কি লাইভ স্ট্রিমিং হচ্ছে, ঠিক আছে? আবার কি কৌশল, অ্যানিমেশন কি? এক ধরনের চলচ্চিত্র নির্মাণ কৌশল, যেখানে স্থির চিত্রকে পরপর সাজিয়ে চলমান রূপ দেওয়া হয়। যেমন কি এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড, এটা কি এখন বলতো পিডিএফ আকারে তথ্য প্রকাশ করছে, ঠিক আছে? কিন্তু এটা যদি পাওয়ার পয়েন্টে নিয়ে নিতাম, ধরো পাওয়ার পয়েন্ট, দেখি আমার এখানে কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড আছে কিনা, লক্ষ্য করো। এই যে তোমার কিছু স্লাইড মনে হয় আছে, লক্ষ্য করো। এটা হয়েছে যখন আমি যদি অ্যানিমেশন এড করতাম, লক্ষ্য করো। মনে করো, এই যে লক্ষ্য করছো কেমনে আসছে, এই যে এটাকে বলে কি বলতো, ট্রানজিশন। ঠিক অ্যানিমেশনও ঠিক এইভাবে অ্যাড করা যায়, বুঝছো? মনে করো এটাকে যদি আমি অ্যানিমেশন এড করি, এই যে লক্ষ্য করো কিভাবে আসতেছে, লক্ষ্য করো, দেখছো? এই যে লক্ষ্য করো, আমি এটাকে ধরো করতেছি। এখন এটাকে কিভাবে আসবো নিয়ত করে, আমি ধরো এইভাবে চাচ্ছি, এই যে দেখছো, লক্ষ্য লক্ষ্য করছো? এটাকে বলে অ্যানিমেশন। ধরো পালস, এই যে লক্ষ্য করো, এখন যদি তুমি এটাকে ওপেন করো, মনে করো যে এটাকে আমি এই যে শো করলাম, এখন এটা কিভাবে আসবে, দেখছো? এই যে আসতেছে, দেখছো? এটাকে কি বলে বলতো? এটা আগে কি ছিল, তোমাদের ক্লাস যখন করাইতাম তখন কি এটা স্থির ছিল না? এটাকে কি করছি বলতো এখন? অ্যানিমেশনে রূপান্তর করছি। ডোন্ট সেভ, আমার সেভ করার দরকার নাই, আমি সেভ করলাম না। এটাকে এই স্থির ছবিটাকে কি করলাম, আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে অ্যানিমেশনে কনভার্ট করে নিলাম। তো এটা কি বলতো, একটা অ্যানিমেশনের কৌশল, বুঝছো? মানে এটা কি মানে কি চলমান করা স্থির চিত্রকে পরপর সাজিয়ে চলমান রূপ দেওয়া, এটা হচ্ছে তোমার কি অ্যানিমেশন। প্রকারভেদে অ্যানিমেশনে দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। এই যে আমরা লক্ষ্য করো যেটা দেখছিলাম, এটা কি দ্বিমাত্রিক। থ্রিডি বলতে কি, যে আমরা গেমস দেখি না বলতো, গেমস এর মধ্যে এই যে তোমার সরাসরি ঘোরানো যায়, ধরো আমার যে ছবি ফ্রন্ট পেজটা তুমি দেখতে পারতেছো, কিন্তু তোমার কি যেগুলো আমরা কার্টুন যেগুলো আসে, এই মানে ধরো এই যে ভিডিও করি, তখন সেই একটা চরিত্রকে, মানে ধরো একটা ক্যারেক্টারকে যে গুলি করে মারে আর কি, যদিও আমি জীবনে কোনোদিন খেলি না এগুলা, তোমরা যেগুলা খেলো এই যে ফ্রি ফায়ার, এগুলো আসলে কোনো দরকার নাই, বুঝছো? এগুলার কোনো দরকার নেই। এমনি তো আমরা আসক্তি, মানে ফোনের মধ্যে অনেক বেশি ফোন চালাই, ওইগুলো তো আসক্তি হয়ে যায়, আমাদের পড়াশোনা তো ভুলেও হবে না। সারাক্ষণ কি মানে কাইন্ড অফ মানসিক ভাবে বিকার, মানে কি বলে, তাকে এগুলো বলতেছি না, তোমরা হয়তো অনেকে খেলো, যার কারণে হয়তো রাগ করতে পারো যে স্যার আপনি কি বলতেছেন, আমাদের কি কিছু বলতেছেন না। তোমরা খেলা উচিত না, তোমাদের পড়াশোনা এখন মন বসে। তোমরা কি করবো, 2 দিন পরে বানাবা, কি বলতেছি, তোমরা 2 দিন পরে গেমস বানাবা, তোমরা পড়াশোনা করবা, সিএসসি তে পড়বা ইনশাল্লাহ, করে 2 দিন পরে কি করবে বলো তো? ভাইয়া ভিডিও অ্যানিমেশনের আগে কি পড়াইছেন একটু দেখান, কারেন্ট চলে গেছিল, এমবি লোড নিয়ে দেখতেছি, এই বেশি কিছু পড়াই নাই, বুঝছো? কি পড়াইছিলাম লক্ষ্য করো। এই যে লক্ষ্য করো, যে শব্দ বা অডিও কন্টেন্ট, আর ছবি ইমেজ কন্টেন্ট, আর টেক্সট বা লিখিত কন্টেন্ট, এই জিনিসগুলো জাস্ট একটু দেখাইলাম, আর কিছুই না, তেমন কিছু না। সামনে অনেক পড়া আছে, বুঝছো? সবাই একটু লক্ষ্য করো। আচ্ছা, ভিডিও অ্যানিমেশন তো সম্পর্কে বললাম। মানে ধরো এই যে গ্রাফিক্স, মানে ধরো এটাকে উল্টাইতে পারতেছো, মানে ঘুরাইতে পারতেছো। ধরো আমার এই যে ফ্রন্ট পেজটা দেখতে পারতেছো, তুমি চাইলে আমাকে এভাবে ঘুরাইতে পারতেছো, সেটা কি? যখন আমাকে ঘুরা মানে আমার সব দিক দেখতে পারতেছো, তখন সেটা হয়ে যায় কি, 3D, বুঝছো? যেমন এই যে এটা একটা বক্স, এটা একটা বক্স, ঠিক আছে? কিন্তু এটাকে 3D রূপ কি বলতো, এই যে এটা হচ্ছে তোমার কি 3D রূপ। মানে এই যে তোমার বক্সটা যখন, এই যে লক্ষ্য করো, এই যে হয়ে গেছে, এটা 3D বলতে মানে আমরা এই সাইডটাও দেখতে পারতেছি, এই সাইডটাও দেখতে পারতেছি, এই সাইডটাও দেখতে পারতেছি, স্যার মানে ফ্রন্ট পেজটা দেখতেছি, তখন এটাকে আমরা কি বলবো বলতো, 3D। আর এটাকে ছিল 2D, মানে টু সাইড দেখতে পাচ্ছি, 2 ডাইমেনশনাল। আর একটা হচ্ছে তোমার কি 3 ডাইমেনশনাল, বুঝতে পারছো জিনিসটা? 3D আর 2D কি, এই হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কি 3D, আর এটা হচ্ছে তোমার কি 2D। এই হচ্ছে কাহিনী। এখন আমাদের নতুন টপিক চলে আসছে। এখন বলো তো, এটা কি? ইবুক। সেই ইবুক, ইবুক জিনিসটা কি অলরেডি আমরা পড়ছি, মানে কি ইলেকট্রনিক বুক, যার মাধ্যমে, যেই বইটা হচ্ছে তোমার কি ফিজিক্যাল কোনো বই না, যেটা আমরা এই যে হাতে কলমে যে কাগজের বই, সেই বইটা না, সেই বইটা কি বলতো, ইবুক। ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক, যার মাধ্যমে আমরা পিডিএফ আকারে বা তথ্য, মানে কি ছবি আকারে দেওয়া থাকে, বা তোমার লেখা আকারে ওই ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে দেওয়া থাকে, যেগুলো আমরা পড়ি, যেগুলো পড়ে আমরা বুঝতে পারি। বুঝছো এক কথা, যেগুলো এই যে আমরা পিডিএফ পড়ি না, এটাই হচ্ছে তোমার কি একটা ওয়ান কাইন্ড অফ ইবুক। ইলেকট্রনিক বুক বা মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ, এটি কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ রিডারে পড়া হয়, বুঝতে পারছো? যেমন এই যে পিডিএফ রিডার, আমরা কিন্তু অনেক সফটওয়্যার পাই, সেটাও কি একটা ইবুক। তো জনপ্রিয় ইবুকের মধ্যে কি কি আছে বলতো? তোমাদের বইয়ে দেওয়া আছে যে অ্যামাজন.কম,
আর কিন্ডল হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এমসিকিউতে আসতেই পারে, 100% আসতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যদি এখন amazon.com লিখে সার্চ দিই, লক্ষ্য করে কি আসে? amazon.com, সরি আসে নাই। অ্যামাজন, দেখো কি আসে, দেখছো? এটা নাকি তোমাদের ইবুক রিডার, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রাখছে এটা নাকি ইবুক রিডার। দেখছো তোমাদের বইয়ের অবস্থা 2013 সালে বানায় রাখছে, বুঝছো? এই হিসেবে অবস্থা। সে কোনোদিন দেখাও না যে amazon.com এর পিডিএফ পড়া যায়। এটা আসলে কোথায় পিডিএফ পড়ে বলো তো? এটা তো হচ্ছে একটা কি বলে যে alibaba.com বা এই যে daraz.com, এরকম একটা সাইট যেখান থেকে পণ্য কেনা বেচা করা হয় আর কি, উন্নত মানে অনলাইনে পণ্য বিক্রি করা হয়। এটা ইবুক হইলো কোথা থেকে বলো তো? এখানে কি পড়াশোনা করতে আসে কেউ? আচ্ছা, আবার কিন্ডল নামে, কিন্ডল নাকি জনপ্রিয়, মানে কি ইবুক রিডার ছিল। তো কিন্ডল আসলে আছে কিনা, কিন্ডল নিয়ে আর সার্চ দিতেছি না, কিন্তু তোমার এটা কি আসলে না, কিন্তু তোমাদের বই আসতেই পারে পরীক্ষায়, যেহেতু তোমাদের বই আছে, বুঝতে পারছো? সেই সাথে তোমরা একটু মনে রাখিও, ঠিক আছে? এখন ইবুকের ব্যবহারের মানে প্রধান সুবিধা সমূহ কি কি? আমরা কি তাৎক্ষণিক প্রাপ্তি, মানে কি আমরা এই যে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা তাৎক্ষণিক পড়তে পারবা ডাউনলোডের মাধ্যমে। যেমন এই যে তোমাদের বইটা, এই বইটা লক্ষ্য করো, আমি কিন্তু তোমার ফোনের সাথে করে আনি নাই। আনছি কিভাবে আনছি? জাস্ট এসএসসি বুক লিখে সার্চ দিচ্ছি, এসএসসি আইসিটি বুক পিডিএফ লিখে সার্চ দিচ্ছি, এই যে লক্ষ্য করো ওয়েবসাইট চলে আসছে, এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার কি ইবুকে, জাস্ট চলে আসছে, আমি ডাউনলোড করে নিছি। এটাই হচ্ছে তোমার কি ইবুকের সুবিধা, বুঝছো? মানে তাৎক্ষণিক ইবুক ডাউনলোডের মধ্যে দ্রুত তথ্য সংরক্ষণ সহজ, মানে এই যে আমরা সহজে সংরক্ষণ করতে পারি। এই যে ধরো আমার কম্পিউটারে কি করছি বলতো, স্লাইডটা বানায় আনছি, এই না কি করছি, এই কম্পিউটারে আমি ইউজ করতেছি, মানে তোমাদেরকে পড়াইতেছি, তো সহজ না? বইও আনা লাগছে না সাথে করে। আবার কি পরিবহনযোগ্য, সাশ্রয়ী, এটা তো আমরা সহজে মানে পকেটে নিয়ে হাঁটতে পারি, মানে মোবাইলের ভিতরে থাকে, এটা সহজে ইয়ে করা যায়। বুঝতেই তো পারছো, শিপিং কোনো কষ্ট নাই, মানে কি গাড়ি ঘোড়াতে নিয়ে যাওয়া লাগতেছে না, মানে বহন করা লাগতেছে না। তথ্য অনুসন্ধান, আমরা সহজে তথ্য অনুসন্ধান করতে পারি, যেমন কন্ট্রোল অ্যাপ। এই যে লক্ষ্য করো কন্ট্রোল অ্যাপ, এখানে যদি আমি সার্চ দিই, লক্ষ্য করো ফাইন্ড বা ইয়া, এটা তো তোমার এই যে পিডিএফটা যদি আমি টেক্সট আকারে বানাইতাম, এটা তো ছবি আকারে এখানে আছে, তাহলে কি এই পিডিএফ থেকেও আমি তথ্য কি করতে পারতাম, মানে খুঁজে বার করতাম পারতাম যে কোন জায়গায় আছে, বুঝছো? মানে ধরো এই লেখাটা, ধরো আমি একটা নির্দিষ্ট লেখা আছে, বুঝতেছি যে ওই লেখাটা কোন জায়গায় আছে, পিডিএফ থেকে কিন্তু সার্চ দিয়ে বার করা যায়, বুঝতে পারছো? হ্যাঁ, তথ্য অনুসন্ধান করতে পারি। তথ্য অনুসন্ধানের জন্য কি করা হয় বলতো? কন্ট্রোল প্লাস অ্যাপ, এই অ্যাপ দিয়ে দিয়ে দিলে এখন এরকম এই যে লক্ষ্য করো, এরকম একটা বক্স ক্রিয়েট হয়, দেখছো? বক্সে যে কিন্তু এটা কিন্তু লেখা যাইতেছে, দেখছো? তারপর কম্পিউটারে কিন্তু এবার লেখা যায়, তারপর এখানে যা লেখো তাই কিন্তু অটোমেটিক খুঁজে বার করবে, বুঝছো? এটা দ্বারা কি করা হয়? খোঁজা হয়, কি করা হয়? তথ্য খোঁজা হয়, ঠিক আছে? আবার কি প্রিন্ট সুবিধা, আমরা প্রিন্টও করে নিতে পারি, এই যে স্লাইডটা দিয়ে দিব, তোমাদের ভালো লাগলে তোমরা কি করতে পারো, প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে? আবার লক্ষ্য করো, তোমাদের জন্য এটা যদিও আমার জন্য নোট বানাইছিলাম, কিন্তু কোথায়, সেটা ডাউনলোড করি নাই মনে হয়। আর একটা চমৎকার নোট বানাইছি, বুঝছো? যদিও এটা আমার জন্য ছিল, তোমাদের চাইলে দিয়ে দিতে পারি আর কি। মানে আমি যেন সংক্ষিপ্ত এই বিষয়টা তোমরা একবার দেখতে পারি আর কি। লক্ষ্য করো তো, এই নোটটা দেখো তো কত সুন্দর না? তোমাদের চাইলে দিয়ে দিতে পারি। এই যে লক্ষ্য করি, এটা কিন্তু একদম সংক্ষেপে মাত্র 5 পৃষ্ঠার মধ্যে, একদম দেখো তো কতটা স্মার্ট, মাত্র 5 পৃষ্ঠার মধ্যে কত সুন্দর ভাবে বানাই দিচ্ছি, দেখো তো। এটা চাইলে তোমরা প্রিন্টও করে নিতে পারো। এই যে ইবুক এর সুবিধাগুলো কি কি, আবার এই যে ইবুক কে কিন্ডল জনপ্রিয়, মানে একদম 5 পৃষ্ঠার মধ্যে এত সুন্দর করে বলো, কে দিবে তোমাদেরকে? এই যে ইবুকের প্রকার ভেদ কয়টা, 5টা প্রকার ভেদ আছে, এগুলো আমরা পড়ি না, ইনশাল্লাহ পড়বো এখনই, হ্যাঁ? আসলে পড়ো, এখন পড়ি। আবার কি এই যে ইবুক তো শিখলাম, প্রিন্ট সুবিধা, এবং বিভিন্ন প্রকারের কি আছে বলতো, ইবুক আছে কয় প্রকার? 5 প্রকার, মনে রাখো কিন্তু। কয় প্রকার? 5 প্রকার। তো 5 প্রকার কি কি? তো প্রথম পর্বে আমরা কি কি শিখবো? মুদ্রিত বইয়ের প্রতিলিপি, এটাকে বলা হয় কি পিডিএফ। আমরা সবাই জানি এটাকে কি বলে, পিডিএফ। এই যে অলরেডি আমরা পিডিএফ এর কথা বলতেছিলাম, এই যে পিডিএফ, এটা হচ্ছে কি মুদ্রিত বইয়ের মতো, মানে মুদ্রিত হুবহু মুদ্রিত বইয়ের মতো। যেমন এই যে এটা কি মুদ্রিত বইয়ের মতো না বলতো? এই যে এই পেজ গুলা লক্ষ্য করো তো, একদম বইয়ের মতো না, দেখছো? এটা হচ্ছে কি একটা পিডিএফ, তুমি যদি যে এভাবে ফটোকপি করে নাও বা প্রিন্ট করে নাও, একসাথে সহজে, খুব সহজে রিভাইজ দিয়ে দিতে পারবে, ঠিক আছে? এখন লক্ষ্য করো,
আচ্ছা, 2 মিনিট পরে এই লিঙ্কটা কেটে যাবে, তোমরা সবাই জয়েন করে ফেলো। আজকে ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, আর একটা লিঙ্ক ইনশাল্লাহ হয়ে যাবে বুঝছো। তারপর অনেক সুন্দর সুন্দর এমসিকিউ আছে। তারপর তোমাদের সাথে কিছু মানে কথা বলবো ইনশাল্লাহ। দোয়া করি আমার জন্য, আমি ভাইয়া একটু অসুস্থ বুঝছো। আমি এই যে তোমাদের জন্য ক্লাস নিতে আসছি না, আমার জন্য কিন্তু এটা অনেকটা কষ্ট হয়েছে বুঝছো। মানে বলতে পারো যে কষ্টই, এই যে আমার কি জানি বুঝছো, আমি এমনিতে দাঁড়ায় থাকলেও সমস্যা নাই, কিন্তু ওই দিন একটু হালকা মানে এক্সারসাইজ করতে গিয়ে ব্যথা হয়েছে বুঝছো। ভার্সিটিতে থাকি তো সারাক্ষণ ক্লাস এটা ওইটা নিয়ে পড়ে থাকি, তো একটু এক্সারসাইজ করছিলাম বৃষ্টির ভিতরে, তারপর ওই যে 7 ছয় গোসল করছি, এর গোসল করার পর থেকে আমার কোমরের সমস্যা হচ্ছে বুঝছো। মানে এখন কি যে যন্ত্রণায় আছি, ওই দিন আমি পরীক্ষাটা দিতে পারি নাই বুঝছো, কি যে ঝামেলা হবে আল্লাহ জানে। আবার দেখি সকালে মনে হয় মেডিকেলে যেতে পারি, আল্লাহ যদি চায় আর কি ইনশাল্লাহ। বুঝাইছিলা। আবার কি অনলাইন বুক, অনলাইন বুকটা হচ্ছে, ওই যে অনলাইন বুক হচ্ছে HTML কোডের মাধ্যমে। লক্ষ্য করো, এই যে আমাদের যে একটু আগে ওয়েবসাইটটা ছিল বুঝছো, যেমন এই যে টিম প্রোফাইল, টিম প্রোফাইল, এই যে একটু আগে আমরা টিম প্রোফাইলটা দেখলাম, এটাও মনে করো এই যে এটাও তো আমরা একটা HTML কোড করে তোমার এই ওয়েবসাইটটা বানাইছি। সেখানে ধরো বই সম্পর্কে আমরা তোমাদের পড়া সম্পর্কে ওয়েবসাইটে অনেক কিছু লিখে রাখছি, মনে করো বুঝছো। সেটা হচ্ছে তোমার কি এইভাবে হইতে পারে, মানে ওয়েবসাইটের মাধ্যমে তুমি পড়তে পারো লেখাগুলা। আবার কি মানে অনলাইন বুক, এটা আর কি যেটাকে বলে HTML কোড দ্বারা তৈরি করা হয়। বাড়তি সুবিধা হয় ই বুক, মানে কি বইয়ের পাশাপাশি লেখা ও শব্দের অর্থ জানার সুবিধা থাকা, যেমন কি ই পাব, বই ফরম্যাট আর কি, ইলেকট্রনিক মানে কি ই পাব পাবলিকেশন, মনে হয় ই পাবের পূর্ণরূপ কি জানি না আমি, মনে নাই। ই পাব ফুল মিনিং ইলেকট্রনিক পাবলিকেশন, হ্যাঁ যেটা ভাবতেছিলাম এটাই। আচ্ছা নেট এত স্লো, আসতেছে না একদম। ইলেকট্রনিক পাবলিকেশন, বুঝতে পারছো? মানে এটার মধ্যে কি করা যায়, তথ্য লেখাও যায়, শব্দের অর্থ জানার সুবিধাও থাকে বুঝছো। এই হচ্ছে তোমার কি এই মানে এই জিনিসটা মনে রাখো, একটু নোট করে রাখো, ই পাবলিক মানে তোমার বইয়ের পাশাপাশি নোট লেখা ও শব্দের অর্থ জানা